আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ওয়েব ট্র্যাপ বা লাইন ট্র্যাপ সম্পর্কে আলোচনা করব। ওয়েব ট্র্যাপ বা লাইন ট্র্যাপ একটি গুরুত্বপূর্ণ যান্ত্রিক ডিভাইস যা হাই ভোল্টেজ পাওয়ার লাইন বা সাব স্টেশনে ব্যবহার করা হয়ে থাকে। সহজে বললে ট্রান্সমিশন লাইনের শেষে বা সাব স্টেশনের শুরুতে ওয়েব ট্র্যাপ বসানো হয়। ওয়েব ট্র্যাপের কাজ। ওয়েব ট্র্যাপ একটি প্যারালাল রেজোন্যান্স সার্কিট এবং লো পাস ফিল্টার যা পাওয়ার ফ্রিকোয়েন্সিকে পাস করে এবং কমিউনিকেশন ফ্রিকোয়েন্সিকে ব্লক করে। আমাদের দেশের বা বহির্বিশ্বের পাওয়ার ফ্রিকোয়েন্সি সাধারণত 50 হার্টজ বা 60 হার্টজ হয়ে থাকে এবং ইলেকট্রিক্যাল লাইনের কমিউনিকেশন ফ্রিকোয়েন্সি 3 কিলোহার্টজ থেকে 1000 কিলোহার্টজ অর্থাৎ 1 মেগাহার্টজ পর্যন্ত হতে পারে। কমিউনিকেশন ফ্রিকোয়েন্সিকে সংক্ষেপে পিএলসিসি বলা হয়, যার পুনরূপ পাওয়ার লাইন ক্যারিয়ার কমিউনিকেশন। পিএলসিসি এর কাজ কি? পিএলসিসি এর কাজ হচ্ছে দুইটা সাবস্টেশনের মধ্যে সিগন্যাল বা তথ্যের আদান প্রদান এবং এনএলডিসি বা এলডিসি এর সাথে সাবস্টেশন সমূহের যোগাযোগ রক্ষা, টেলিপ্রোটেকশন ইত্যাদি। তো টেলিপ্রোটেকশন শব্দটা যেহেতু বললাম, তাহলে এটার সংক্ষেপে একটু বলি। চিত্রে দেখুন দুইটা সাবস্টেশন এ এবং বি, এবং এই দুইটা সাবস্টেশন একটি পিএলসিসি লাইনের মাধ্যমে কানেক্টেড। একটা ফল্টের কারণে যদি সাবস্টেশন এতে কোনো রিলে ট্রিপ করে, তাহলে সেই ট্রিপিং সিগন্যালটা পিএলসিসি এর মাধ্যমে সাবস্টেশন বিতে গিয়ে পৌঁছায় এবং সেই সিচুয়েশনের উপর ভিত্তি করে সাবস্টেশন বি এর রিলে হয় ট্রিপ করে অথবা ট্রিপ করে না। অর্থাৎ এখানে কিছু ফ্যাক্টর রয়েছে, যেমন জোন অফ প্রোটেকশন, জোন 1, জোন 2, অর্থাৎ সেগুলো ভিন্ন আলোচনা। আমি জাস্ট এটাই বোঝাতে চাচ্ছি যে পিএলসিসি এর মাধ্যমে দুইটা সাবস্টেশনের মধ্যে যে প্রোটেকশন, সেই প্রোটেকশনের সুরক্ষাটা বৃদ্ধি পায় এবং এই পিএলসিসির মাধ্যমেই এই তথ্যের বা সিগন্যালের আদান প্রদান হয়ে থাকে। এখন এই পিএলসিসি লাইনটা কিভাবে দুইটা সাবস্টেশনের মধ্যে সংযোগ রক্ষা করে থাকে বা এই লাইনটা কিভাবে দুইটা সাবস্টেশনকে কানেক্ট করে, সেজন্য আমাদের ওপিজিডাব্লিউটা বুঝতে হবে। ওপিজিডাব্লিউ হচ্ছে অপটিক্যাল গ্রাউন্ড ওয়্যার। আপনারা চিত্রে দেখুন একটি ট্রান্সমিশন লাইনের সর্ব উপরের যে চিকন একটা বা দুইটা তার থাকে, সেই তারকে বলা হয় ওপিজিডাব্লিউ। এই ওপিজিডাব্লিউর দুইটি কাজ। একটা হচ্ছে বজ্রপাতজনিত যে হাই ভোল্টেজ, সেই হাই ভোল্টেজ থেকে আমাদের যন্ত্রপাতি বা ডিভাইসকে রক্ষা করার জন্য এই অপটিক্যাল যে গ্রাউন্ড ওয়্যার বা ওপিজিডাব্লিউ কাজ করে থাকে এবং সে হাই ভোল্টেজকে সরাসরি মাটিতে পৌঁছায় দেয় লাইটনিং অ্যারেস্টারের মাধ্যমে। এবং আরেকটা হচ্ছে ফিগারে দেখুন যে ওপিজিডাব্লিউর মধ্যে ভিতরের অংশে অপটিক্যাল ফাইবার থাকে। এখানে অপটিক্যাল ফাইবারে বিভিন্ন সংখ্যার কোর থাকতে পারে। তো বাংলাদেশের যে ট্রান্সমিশন সিস্টেম, সেখানে সাধারণত 48টা কোর থাকে। ওপিজিডাব্লিউর ভিতরে যে অপটিক্যাল ফাইবার থাকে, সেই অপটিক্যাল ফাইবারটা কী কাজে ব্যবহার করা হয়ে থাকে? এর কাজ হচ্ছে পিজিসিবি যে নিজস্ব ব্যবহার, পূর্বেই বলেছি পিএলসিসি যে লাইন এবং আইপি যে টেলিফোনগুলা, সেই টেলিফোন কমিউনিকেশনটাও এই পিএলসিসি লাইনের মাধ্যমে হয়ে থাকে। এবং আরেকটা ব্যবহার হচ্ছে অপটিক্যাল ফাইবার লিজ দেওয়া। সেটা দেশের বিভিন্ন মোবাইল সিম অপারেটর, টেলিকম প্রতিষ্ঠান, জেনারেটিং স্টেশন, বিটিসিএল, সামিট ইত্যাদি কোম্পানির নিকট এই অপটিক্যাল ফাইবার লিজ দিয়ে পিজিসিবি প্রতি বছর মুনাফা অর্জন করে থাকে। এবার আমরা মূল আলোচনায় ফিরি। আমরা এখন ওয়েব ট্র্যাপের যে গঠন সেটি নিয়ে কথা বলবো। ওয়েব ট্র্যাপের গঠন বলতে গেলে প্রথমেই হচ্ছে মেইন কয়েল, যা অ্যালুমিনিয়ামের তৈরি। চিত্রে দেখেন বাইরের দিকে ড্রামের মতো একটা জিনিস দেখা যাচ্ছে। যে বাইরের যে গোলাকার অংশটা, সেইটাই মূলত ওয়েব ট্র্যাপের মূল যে কয়েল। এবং এই মূল কয়েলের কাজ হচ্ছে যে লাইন কারেন্ট, সেই লাইন কারেন্টকে পরিবহন করা। তারপরে রয়েছে টিউনিং ডিভাইস, যা ফিল্টারিং এর কাজ করে থাকে। ফিল্টারিং এর কাজ যদি বলি, তাহলে যেহেতু ওয়েব ট্র্যাপের কাজ হাই ফ্রিকোয়েন্সিকে বাধা দেওয়া, তো হাই ফ্রিকোয়েন্সিতে যে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স XL সমান 2πfL, অর্থাৎ এখানে এফ এর মান যত বাড়ে XL এর মান তত বেড়ে যায় এবং একই সঙ্গে XC এর মান ততই কমে যায়। অর্থাৎ XC সমান 1/2πfC, এফ এর ফ্রিকোয়েন্সি মান যত বাড়বে XC এর মান তত কমে যাবে। সেভাবে আমরা ইম্পিডেন্সের যে ফর্মুলাটা জানি, Z সমান R প্লাস G অফ XL মাইনাস XC,
অর্থাৎ এক্সিল বৃদ্ধি পায় এবং এক্সি কমে যায় এবং সার্বিকভাবে সিস্টেমের অর্থাৎ এই ডিভাইসের যে ইম্পিডেন্স সেই ইম্পিডেন্সটা বেড়ে যায় এবং এটা হাই ফ্রিকোয়েন্সি যে সিগন্যাল সেই হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালকে ব্লক করে এবং লো ফ্রিকোয়েন্সিকে পাস করে, যেটাকে আমরা লো পাস ফিল্টার বলে থাকি। তো লো পাস ফিল্টারে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর প্যারালালে সংযোগ করা থাকে। ওয়েভ ট্র্যাপের আরেকটি ডিভাইস হচ্ছে লাইটনিং অ্যারিস্টর, যা বজ্রপাতজনিত ভোল্টেজের ক্ষতি থেকে ডিভাইসকে সুরক্ষা দেয়। ওয়েভ ট্র্যাপের কার্যপ্রণালী, এখানে দুইটা সাবস্টেশন আমরা দেখতে পাচ্ছি। একটি হচ্ছে সাবস্টেশন 1 এবং আরেকটি সাবস্টেশন 2, এবং দুইটা সাবস্টেশনকে কানেক্ট করছে একটি ট্রান্সমিশন লাইন। তো ট্রান্সমিশন লাইনে আমরা জানি যে পিএলসিসি থাকে, অর্থাৎ হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল থাকে। সেই সিগন্যালটা কোনোভাবেই আমাদের সাবস্টেশনের যে ডিভাইস, ট্রান্সফর্মার, সার্কিট ব্রেকার, বাস, অন্যান্য যে ডিভাইসগুলো রয়েছে সেগুলোর মধ্য দিয়ে যাতে কোনোভাবে এই পিএলসিসির সিগন্যালটা, হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালটা যাতে যেতে না পারে সেই ব্যবস্থাই করা হয়। অর্থাৎ সাবস্টেশনের শুরুতে দেখুন ওয়েভ ট্র্যাপ বসানো হয়েছে এবং ওয়েভ ট্র্যাপের পূর্বেই, সিগন্যাল যাওয়ার পূর্বেই একটি সিভিটি অর্থাৎ ক্যাপাসিটর ভোল্টেজ ট্রান্সফর্মার, যেটা আমরা পিটি নামে জেনে থাকি, সেই পিটি এবং তার সঙ্গে কমিউনিকেশন ডিভাইস সংযুক্ত করা হয়েছে। তো ট্রান্সমিশন লাইন থেকে আগত পিএলসিসি সিগন্যাল ওয়েভ ট্র্যাপে গিয়ে যখন বাধাপ্রাপ্ত হয় তখন সেটি সিভিটি হয়ে কমিউনিকেশন ডিভাইসের গিয়ে থাকে। অর্থাৎ কমিউনিকেশন ঠিকই হচ্ছে, কিন্তু ওই হাই ফ্রিকোয়েন্সির কারণে আমাদের সাবস্টেশনের অর্থাৎ আমাদের পাওয়ার সিস্টেমের উপর কোনো ব্যাড ইফেক্ট পড়তেছে না। এটাই মূলত ওয়েভ ট্র্যাপের কাজ। এবং এই ওয়েভ ট্র্যাপটা সাধারণত হাই ভোল্টেজ যে ট্রান্সমিশন লাইন বা হাই ভোল্টেজ সাবস্টেশনে ব্যবহার করা হয়ে থাকে। বাংলাদেশে এখন 400 কেবি। এতক্ষণ আলোচনা থেকে আমরা ওয়েভ ট্র্যাপের যে ব্যবহারগুলো দেখলাম সেটা সংক্ষেপে যদি বলি, 1 নম্বর পিএলসিসি, 2 নম্বর সাবস্টেশনের সুরক্ষা এবং 3 নম্বর সিস্টেমের নির্ভরযোগ্যতা বৃদ্ধি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আশেপাশের মানুষদেরকে খোঁজখবর নেবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।